আল্লাহ তুমি কই গো? মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে। যখন সুবহান ৭২ দল মুসলমান নামাজ পড়ে দুজখে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। খুব মনোযোগ। ৭২ দল রোজা রেখে জাহান্নামে যাবে, কোরআন পড়ে জাহান্নামে যাবে, হজ করে জাহান্নামে যাবে, জামাতে নামাজ পড়েও জাহান্নামে যাবে। একটি দল শুধু জান্নাতে যাবে। মনোযোগ। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ কে পশ্চিম দিকে নামাজ পড়ো সাজদা করো সওয়াব নাই, পূর্ব দিকে নামাজ পড়ো সাজদা করো সওয়াব নাই। আপনারা কোন দিকে পড়েন? জোরে বলেন। পশ্চিম দিকে পড়াতে কোনো সওয়াব নাই। আমি আব্দুর রহমান রেজবির কথা নয়, পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিসের কথা নয়। পূর্ব দিকে পড়াতেও সওয়াব নাই। কিবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। সুবহানাল্লাহ বলেন। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। কিবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। পূবে এবং পশ্চিমে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। ঘোষণাকার জোরে বলেন। ও খোদা, তাইলে শোনো, পূর্ব এবং পশ্চিমের কথা না করছো সওয়াব নাই, উত্তর এবং দক্ষিণের কথা তুমি না করো নাই, তাইলে আগামী দিন হইতে উত্তর এবং দক্ষিণে সাজদা করব। উত্তর দক্ষিণের কথা না করে নাই, পূর্ব এবং পশ্চিমের কথা না করেছেন, হবে না কেন? মনোযোগ। পশ্চিমে কি আছে? জোরে বলেন। সাজদা কোন দিকে করেন? পশ্চিম দিকে। পশ্চিম তো সাজদার মালিক নয়, পূর্ব তো সাজদার মালিক নয়। সাজদার মালিক কে? উত্তর দিকে আল্লাহ নাই। জোরে বলেন। দক্ষিণ দিকে আল্লাহ নাই, তো সাজদা তো আল্লাহরই করেন। মিমের পর্দা উঠাইয়া, মিমের পর্দা উঠাইয়া আহাদ রূপ ধারণ করিয়া। সুবহানাল্লাহ বলেন। মিমের পর্দা উঠাইয়া আহাদ রূপ ধারণ করিয়া আরশে গিয়ে বসলেন যিনি, উহে কামলে ওয়ালা মেরাজে যায় খোদার হাবিব নবী রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন প্রশ্ন এসে গেছে, আনা বয়স্ত মুআল্লিমান, আমার নবী মূর্খ নয়। খুব মনোযোগ করে বন্ধু। সমস্ত সৃষ্টির পয়গাম্বর যা না জানে, সমস্ত সৃষ্টির আলেম ওলামা পীর মাশায়েখ যা না জানে, আমার নবী তা জানে। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ উম্মতে পারবো কি পারতো না, আমার নবী জানে কি জানে নাই? জোরে বলেন। জানিয়া 50 ওয়াক্ত নামাজ আনছে। মুসা নবী কেন কমপ্লেন করে? মুসা নবীর কমপ্লেনে নবী গেল আল্লাহর কাছে। আল্লাহ ক দোস্ত গেলেন গা, আবার কিরে ফিরে আইলেন। তুমি লাগাইয়া পিরিতিরি ডুরি পয়সা রঙে টানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো বন্ধুরে। নবীজির ভালোবাসা না থাকার কারণে ঈমান নাই। ঈমান না থাকার কারণে পশ্চিম দিকে সাজদার মধ্যে কোনো ফায়দা নাই। ঈমান কারে বলে? ঘন্টার কথা মিনিটে বলবো। ইসলাম জগতের চতুর্থ সাহাবী। বন্ধু মনোযোগ। বেলায়েতের জগতে প্রথম সাহাবী মাওলা আলী। খেলাফতের জগতে
প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। প্রথম সাহাবী, মুসলমানদের প্রথম মুসলমান। সোমবার দিন নবী দিনের দাওয়াত দিয়েছেন। মঙ্গলবারে পুরুষের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন তিনি হলো মাওলা আলী। মহিলাদের মধ্যে যিনি হয়েছেন তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ সাহাবী শেরে খোদা আলী। আলীকে নিয়ে আমার নবীজি ভ্রমণ করতেছেন। হঠাৎ করে নবী বলেন, আলী আমার একটু ক্লান্ত লাগতেছে, খারাপ লাগতেছে। মৌলা আলী বসে গেলেন। নবীজি আলীর রান মুবারকে মাথা মুবারক রেখে আরাম করতেছেন। হঠাৎ করে আসরের আজান হয়ে গেল। সাহাবীরা ডাক দিছে, আলী আসরের আজান হয়ে গেছে, চলো আমরা নামাজে যাই, জামাতের টাইম। আলী ডাক দেখো, সাহাবীরা নামাজে যাব কোথায়? সাহাবীরা বলেন মসজিদে। আলী বলতেছে, আমার নামাজ আমার কোলে আরাম করতেছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আপনার ছেলে আরব দেশে, আপনার ঘরে টাকা নাই, বড় কষ্টে। ছেলের কাছে লক্ষ লক্ষ টাকা আছে। সমস্যা জানাইতে গেলে আগে জানাইতেন চিঠির মাধ্যমে, বর্তমানে জানাই মোবাইলের মাধ্যমে। 70,000 টাকা দিয়ে মোবাইল কিনছেন, 5,000 টাকা দিয়ে সিম ঢুকাইছেন, কত হয়েছে? 500 টাকা ব্যালেন্স। নাম্বার ঠিক আছে, মোবাইলের চার্জ ঠিক আছে, ফোন লাগাইছেন, হ্যালো হ্যালো বাবা, বড় কষ্টে আছি দেশে, 1 টাকা ঘরে নাই, তোমার ভাই বোন নিয়ে বড় কষ্টে আছি, 50,000 টাকা দাও। হ্যালো হ্যালো হ্যালো, এই যে হ্যালো হ্যালো কইতেছেন, খবর যায়ও না, আসেও না। সমস্যা না জানলে তো টাকা দিবে না। মোবাইলে সমস্যা নাই, টাকাতে ব্যালেন্সে সমস্যা নাই, চার্জে সমস্যা নাই, নাম্বারও ভুল নাই, সিমেও ভুল নাই, খবর যায় নাকি রে? জবাব দিবেন। কিসের অভাব? নেটওয়ার্কের অভাব। আপনার ছেলে দূরদেশে, খবর পৌঁছাতে হলে, আনা নেওয়া করতে হলে নেটওয়ার্কের প্রয়োজন। আল্লাহ তো দূরদেশে নয়, না কাছে? জোরে বলেন, কতটুক কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ নিজেই বলছে, প্রত্যেকটা বান্দার গায়ের শাহরগের কাছে আমি আছি। আবার বলছে, কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, মুমিনের বামস্তনের 2 আঙ্গুল নিচেও আছি। দোয়াটা কার কাছে করেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ও আমার প্রভু। প্রভু কই? আসমানে, মক্কা, আমেরিকা, না আপনার কাছে? এত কাছে প্রভু আছে, দোয়া করতে হয় প্রভুর কাছে। কাছে থাকার পরে নবীজি বলেন, ইন্নাদ দুআউ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। তোমাদের দোয়া আসমান এবং জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে মওকুফ থাকবে, ঝুলন্ত থাকবে। নেটওয়ার্কের অভাব খাওয়ার কারণে খবর যায় না, আসে না। হাত্তা ইউসাল্লু আলাই, যতক্ষণ পর্যন্ত তোমার দুয়ার ভিতরে আমি নবীজির দুরূদ না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। বন্ধুরে, তিনি কেমন নবী? নবী চিনে নামাজ পড়বেন, নবী চিনে রোজা রাখবেন, নবী চিনে হজ করবেন,
নবী চিনে কোরআন পড়বেন। নবী চিনার পরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেশি দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। নবী না চিনে কিয়ামতের পরেও যদি পড়েন, জাহান্নামের লাকড়ি হবেন। লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে কে বলেছে? 72 দল মুসলমান নামাজ পড়ে দুজখে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। খুব মনোযোগ। 72 দল রোজা রেখে জাহান্নামে যাবে, কোরআন পড়ে জাহান্নামে যাবে, হজ করে জাহান্নামে যাবে, জামাতে নামাজ পড়েও জাহান্নামে যাবে। একটি দল শুধু জান্নাতে যাবে। মনোযোগ। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহকে পশ্চিম দিকে নামাজ পড়ো সাজদা করো, সওয়াব নাই। পূর্ব দিকে নামাজ পড়ো সাজদা করো, সওয়াব নাই। আপনারা কোন দিকে পড়েন? জোরে বলেন। পশ্চিম দিকে পড়াতে কোনো সওয়াব নাই। আমি আব্দুর রহমান রেজবির কথা নয়, পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিসের কথা নয়। পূর্ব দিকে পড়াতেও সওয়াব নাই। কিবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। সুবহানাল্লাহ বলেন। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। কিবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। পূবে এবং পশ্চিমে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। ঘোষণাকার জোরে বলেন। ও খোদা, তাইলে শোনো, পূর্ব এবং পশ্চিমের কথা না করছো, সওয়াব নাই। উত্তর এবং দক্ষিণের কথা তুমি না করো নাই, তাইলে আগামী দিন হইতে উত্তর এবং দক্ষিণে সাজদা করব। উত্তর দক্ষিণের কথা না করে নাই, পূর্ব এবং পশ্চিমের কথা না করেছেন, হবে না কেন? মনোযোগ। পশ্চিমে কি আছে? জোরে বলেন। সাজদা কোন দিকে করেন? পশ্চিম দিকে। পশ্চিম তো সাজদার মালিক নয়, পূর্ব তো সাজদার মালিক নয়। সাজদার মালিক কে? উত্তর দিকে আল্লাহ নাই। জোরে বলেন। দক্ষিণ দিকে আল্লাহ নাই, তো সাজদা তো আল্লাহরই করেন। তোমার এই বাঙ্গা বেড়া রিপোয় কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পবিত্র, যেদিকে গোরায়া কি দয়াল রে, যেদিকে গোরায়া কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পবিত্র। সুবহানাল্লাহ বল। আল্লাহ তুমি কই, তুমি কই গো? সওয়াব পাবো কই গেলে? কোন দিকে সাজদা দিলে? আল্লাহ কো সাজদা পশ্চিমে দিতে হবে। পশ্চিমে আছে আমার কাবা। ওহুদা কাবা তো সাজদার মালিক নয়, মালিক তুমি। সওয়াব পাবো কই গেলে? আল্লাহ কো ওলা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব আছে একমাত্র ইমানে। যখন সুবহান। সওয়াব আছে ইমানে। ইমান কি? রাসূল বলেন আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। কে নাই?
ইমান যদি না থাকে কিয়ামতের পরেও নামাজ পড়বে, জাহান্নামের কষ্ট হবে। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। যখন সুবহানাল্লাহ, অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, রহমান রাজবি শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। বন্ধুরে, নবীজির ভালোবাসা না থাকার কারণে ঈমান নাই, ঈমান না থাকার কারণে পশ্চিম দিকে সাজদার মধ্যে কোনো ফায়দা নাই। ঈমান কারে বলে? ঘন্টার কথা মিনিটে বলবো। ইসলাম জগতের চতুর্থ সাহাবী, বন্ধু মনোযোগ, বেলায়েতের জগতে প্রথম সাহাবী মাওলা আলী, খেলাফতের জগতে প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, প্রথম সাহাবী, মুসলমানদের প্রথম মুসলমান। সোমবার দিন নবী দিনের দাওয়াত দিয়েছেন। মঙ্গলবারে পুরুষের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন তিনি হলো মাওলা আলী। মহিলাদের মধ্যে যিনি হয়েছেন তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ সাহাবী শেরে খুদা আলী। আলীকে নিয়ে আমার নবীজি ভ্রমণ করতেছেন। হঠাৎ করে নবী বলেন, আলী আমার একটু ক্লান্ত লাগতেছে, খারাপ লাগতেছে। মৌলা আলী বসে গেলেন। নবীজি আলীর রান মুবারকে মাথা মুবারক রেখে আরাম করতেছেন। হঠাৎ করে আসরের আজান হয়ে গেল। সাহাবীরা ডাক দিছে, আলী আসরের আজান হয়ে গেছে, চলো আমরা নামাজে যাই, জামাতের টাইম। আলী ডাক দেখো, সাহাবীরা নামাজে যাব কোথায়? সাহাবীরা বলেন মসজিদে। আলী বলতেছে, আমার নামাজ আমার কোলে আরাম করতেছে। বন্ধুরে, বন্ধুরে, নবীজি নামাজ, নবীজি নামাজ, হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। যেই নামাজের সুরত নাই রে সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা, আশেকার মাসুকের মিলন তার ভিতরে। নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে। আরে যে নামাজে মেরাজ করলো না সেই নামাজটা দিলা কারে, যে নামাজে দিদার খোলো না সেই নামাজটা দিলা কারে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে বন্ধুরে, সাজারাতুল ইয়াকিন নামে আমার আল্লাহ একটা বৃক্ষ সৃষ্টি করেছে, 4টা ডাল বিশিষ্ট। একটা ডালের মধ্যে আমার নবীজিকে আল্লাহ 70,000 বছর রেখেছে ময়ূর রূপে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির একটা সুরত ছিল ময়ূর, একটা ছিল তারকা, একটা ছিল ফুল, একটা ছিল হাক্কি, একটা ছিল মালাকি, আর একটা হলো বাসারি। সুবহানাল্লাহ বলেন। নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন
পারে তারে চিনতে কয়জন পারে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে। যেরকম সুবহান। শাজারাতুল ইয়াকিন নামক বৃক্ষের মধ্যে নবীজি ছিল ৭০,০০০ বৎসর ময়ূর রূপে। ৭০,০০০ বৎসর পরে আমার আল্লাহ একটা গ্লাস তৈয়ার করে একটা আয়না বানাইয়া নবীজির সামনে তুলে ধরলেন। বন্ধুরে তুলে ধরলেন। যখন গ্লাসটা তুলে ধরলেন, নবীজি আয়নার দিকে তাকাইলেন, ময়ূর রূপে আয়নার দিকে তাকাইলেন। আয়নার ভিতরে নবীজির সুরত মুবারক দেখা যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। এতদিন দেখে নাই রূপটা কেমন, রংটা কেমন, সুরত মুবারক কেমন। আজকে আয়নার ভিতরে দেখতেছে। আপনার একটা সুরত আছে, আপনার মুখ আছে, আপনার কান আছে, আপনার ঠোঁট আছে, আপনার নাক আছে, আপনার চোখ আছে, আপনার মাথা আছে, আপনার কপাল আছে। বাঁকা না সোজা আপনি দেখেন না, সুশ্রী না বিশ্রী আপনি দেখেন না। তখনই দেখবেন যখন একটা আয়নার সামনে দাঁড়াইবেন, দাঁড়াইয়া হাসতেছেন, ভিতরের ছবি হাসতেছে। আপনি সাজদায় গেছেন, ভিতরের ছবি সাজদায় গেছে। আপনি রুকুত গেছেন, ভিতরের ছবি রুকুত গেছে। আপনি দাঁড়াইছেন, ভিতরের ছবি দাঁড়াইছে। আপনি হাসতেছেন, ভিতরের ছবি হাসতেছে। আপনি কাঁদতেছেন, ভিতরের ছবি কাঁদতেছে। আয়নার বাহিরে আপনি, ভিতরেও আপনি। যেরকম সুবহানাল্লাহ। ও মনোযোগ দেন বন্ধুরে, কে কারে সাজদা করে? ও মনোযোগ, সাজদার মালিককে। জোরে বলেন মালিককে। আল্লাহ। আমার নবীজি আয়না মুবারকের দিকে তাকাইয়া ৫ ওয়াক্ত নামাজের জন্ম কোথায় হলো, নামাজ কিভাবে হলো, খুব মনোযোগ দেন। আমার নবী আয়না মুবারকের দিকে তাকাইয়া মাথা মুবারকটা নিচ দিকে ঝুঁকাইলেন, আবার তিনি উপর দিকে ঝুঁকাই তুলতেছেন, আবার তিনি নিচ দিকে ঝুঁকাইছেন, আবার উপর দিকে তুলছেন। কেমন লাগে? সুবহানাল্লাহ বলেন। নবীজি আয়নার সামনে দাঁড়াইয়া মাথা মোবারকটা নিজ দিকে ঝুঁকান। আয়নার ছবি কি করে? আপনি আয়নার সামনে দাঁড়াইয়া হাসবেন, আয়নার ভিতরে যিনি, বাহিরেও তিনি। ঠিক কিনা বলেন? আয়নার বাহিরে আপনি, ভিতরেও আপনি। আপনি মাথা মোবারক ঝুঁকাইছেন আয়নার দিকে, আয়নার ছবি ঝুঁকাইছে কোন দিকে? জোরে বলেন, জোরে বলেন। আপনি ঝুঁকাইছেন আয়নার দিকে, আয়নার ভিতরের ছবি ডাকার আমার। আপনি ঝুঁকাইছেন কোন দিকে? আয়নার দিকে। আপনি ঝুঁকাইছেন আয়নার দিকে, আয়নার ছবি ঝুঁকাইছে আপনার দিকে। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে। যেই নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে নামাজে। আপনি মাথা মোবারক নবীজি ৫ বার ঝুঁকাইছে, উঠানামা ৫ বার করছে। এই ৫ বার উঠানামা উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজ হয়ে গেছে। যেরকম সুবহান। মনোযোগ। এই নামাজ মেরাজ থেকে আসার পথে আল্লাহ নবীকে দাওয়াত করে মেরাজে নিয়েছে। ২৭ বৎসর অতিবাহিত হয়ে গেল। ২৭ বৎসরের ভিতরে ৯০,০০০ কালাম হলো। ও বন্ধুরে, কি কালাম? আল্লাহ আল্লাহর রাসূলে মিলে করেছে। আশিকে মাসুকে মিলে প্রেমের আলাপ অনেক করে। সেই গোপন বেদের খবর জানে খোদা তাআলা। মেরাজে যাই খোদার হাবিব নবী রাসূল আল্লাহ। জোরে কোন সুবহান। মিমের পর্দা উঠাইয়া, মিমের পর্দা উঠাইয়া আহাদ রব ধারণ করিয়া। সুবহানাল্লাহ বলেন। মিমের পর্দা উঠাইয়া
আহাদ রব ধারণ করে আরশে গিয়ে বসলেন যিনি, আরশে গিয়ে বসলেন যিনি, উহে কামলে ওয়ালা মেরাজে যায় খোদার হাবিব নবী রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, মেরাজ থেকে ফিরার পথে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 6 মাস রোজা দিয়েছে। মেরাজ থেকে ফিরার পথে নবী আসতেছে দুনিয়াতে। আল্লাহ কো যায়েন না, মাসুক চলে গেলে আশিকের ভালো লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো যায়েন না, আপনি আমার কাছে থাকেন, আরশের পাশে আমার কাছে আপনাকে রেখে দিব। নবী ডাক ডাক, আল্লাহ তোমার কাছে আমি 1 সেকেন্ড থাকবো না, আমি চলে যাব আমার উম্মতের কাছে। উম্মতকে একা ফেলে জমিনে এসেছি তোমার কাছে, আমি এসেছি সৃষ্টি নির্জীব হয়ে আছে, সমস্তটা সৃষ্টি হলো একটা দেহ, আমি হইলাম তার রূহ। জোরে কোন সুবহানাল্লাহ। রূহ চলে গেলে দেখে অস্তিত্ব হারা হয়ে যায়, রুহু নাই। রুহু আছে বিদায় আপনারা মাহফিলে এসেছেন, রুহু যদি না থাকতো আসতে পারতেন না। রুহু আছে বিদায় আমি আব্দুর রহমান রিজভী ব্রাহ্মণবাড়িয়া হইতে কিশোরগঞ্জ এসেছি। দিনের 2টা যদি রুহু বিদায় নিত আমি আসতে পারতাম না। দেহ পড়ে আছে, রুহু চলে গেছে, নবী আসতেছে ধরাতে। আল্লাহ কো বন্ধু যাইবেন উম্মতের কাছে, উম্মতের কাছ জন্য কিছু নিয়ে যান, নিয়ে যান। কথাটা বলার পরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, 6 মাস রোজা দিল। নবী আল্লাহ হইতে বিদায় হইয়া আসমান দিয়ে রওনা হয়ে গেল। 6ষ্ঠ আকাশে আসার পরে আয়েশা দেখে মুসা নবী দাঁড়িয়ে আছে। যখন সুবহানাল্লাহ, মুসা নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো। বন্ধু বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে, আপনি আপনার উম্মতের জন্য কি আনছেন? নবী কো 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী কো, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মত দুর্বল, আপনার উম্মত হবে আরো দুর্বল, এতগুলি নামাজ পারবে না, আপনি আল্লাহর কাছে যান, নামাজ গিয়ে কমিয়ে আনেন। এখন প্রশ্ন এসে গেছে, আনা বয়স্ত মুআল্লিমান, আমার নবী মূর্খ নয়। খুব মনোযোগ করে বন্ধু, সমস্ত সৃষ্টির পয়গাম্বর যা না জানে, সমস্ত সৃষ্টির আলেম ওলামা পীর মাশায়েখ যা না জানে, আমার নবী তা জানে। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ উম্মতে পারবো কি পারতো না, আমার নবী জানে কি জানে নাই? জোরে বলেন। জানিয়া 50 ওয়াক্ত নামাজ আনছে। মুসা নবী কেন কমপ্লেন করে? মুসা নবীর কমপ্লেনে নবী গেল আল্লাহর কাছে। আল্লাহ কো দোস্ত গেলেন গা, আবার কিরে ফিরে আইলেন। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, পয়সা রঙে টানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো? আল্লাহ 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 আই, জবান খুলে আই আই। মুর্শিদ রে কই পাবো সখী গো, সখী আমার বলনা, আমার মুর্শিদ বিনে, মুর্শিদ বিনে পাগল মনে বোঝা, আইলে বোঝে না। আই আই আই। মুর্শিদ রে কই পাবো সখী গো, সখী আমার বলনা, আমার মুর্শিদ বিনে, রেজিবি বিনে পাগল মনে বোঝা, আইলে বোঝে না। আই আই আই।
সাদে সাদে টেকিসি বাঁধে গো সকি দিয়া ষোলো আনা সাদে সাদে টেকিসি বাঁধে গো সকি দিয়া ষোলো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই 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 কিয়া গুন যা লাইসে বন্দে গো আগুন নেবা আইলে নে বেনা কিয়া গুন যা লাইসে রজবি গো আগুন নেবা আইলে নে বেনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই 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 আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মন নয় আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মন নয় আই আই জওয়ান হলে তোমার না দেখলে আমার জীবন কেমনে রহিবা জানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মন নয় আই আই তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গ ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া ওর কালে দাগা মুর্শিদ শিশু কালে প্রেম শিখাইয়া ওর কালে দাগা মুর্শিদ আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মন নয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুরসুপ দিয়া আমরা মন সুরসুপ দিয়া আমরা মন হইল ও দাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মন নয় বেবে পাগল রহমান বলে মনে ভাবিয়া নিবাপ ছিল মনের আগুন কে দিয়ে লোজা লাইয়া মুর্শিদ আই আমার মুর্শিদ দয়াময়
তোমারে দেখিবার মনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা মুর্শিদ দেখতে চাই, জোরে বলেন, জোরে বলেন। রেজবি সাহেব মুর্শিদ তো দেখছি, আর দেখব কি? না রে বন্ধু না, মুর্শিদ দেখলে আল্লাহ দেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়া নবীজিরে বিদায় দিল। মুসা নবীর সাথে সাক্ষাৎ হলো। মুসা নবী জিজ্ঞেস করে, বন্ধু বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু আনে, আপনি যে এসেছেন বন্ধুর বাড়ি হইতে উম্মতের জন্য কি আনছেন? নবী ক 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী ক আমার উম্মত দুর্বল, আপনার উম্মত কবে আরো দুর্বল, আপনি যান কমাই আনেন। মুসা নবীর নির্দেশে আমার নবী গেল আল্লাহর কাছে। জোরে কোন সুবহান। কি খেলা মাওলা খেলাইছে। আল্লাহ আল্লাহ বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে আসলো না। দম গানে রাহিয়া গেলে বাহাদুরি চলবে না। সময় থাকে তো সময় থাকে তা ওই নাম তোড়ে পথ গয়ে রানাও সাধু না। দেখ না বেলা ডবল চাহিয়া অবশ মন রে। দেখ না বেলা ডবল চাহিয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাকি দিলে বহলার দিকে চাগাই রে। তোমায় ডাকি দিলে বহলার দিকে চাগাই রে। দয়াল মোগ আর সেদের তুমি দেখে যাইয়া বেচন ফেডা চাঙ্গা আহিও রে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কই না। আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাকি দিলে বহলার দিকে চাগাই রে। তোমায় ডাকি দিলে বহলার দিকে চাগাই রে। দয়াল মৌগ আর সেদের তুমি দেরে যাইয়া বিজন ফেডা চাঙ্গা আহিও রে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বাদায় জাম বাদায় কদম পানে জরে। একদিন তোমায় গোসল দেব বহরয় বান্দার জলে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আয়ার শহীদি নামায় আহতর গোলাপ সিংহ বাওয়ারি। অহং দয়াল মৌয়া আর সেদের তুমি দেখে ডাক যাইয়া পিছন ফেড়া চাগা আহিও রে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। প্রাণের মুর্শিদ আরিও মুর্শিদ কানবা নহলা গাহিসো
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এক নজর দেখিয়ে এইবার লাইগা গো আল্লাহ রে এক নজর দেখিয়ে এইবার লাইগা গো মন করে তাহলাম রহনের মহর শিখি দো মাশাআল্লাহ আল্লাহ 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 দিন যাহাই আমার জহমান দহমান রে আরে ও তাহিরি রাহিতা বাহারে জাহলা আশে গিরে দয়া একবার লাইগা গো আল্লাহ রে আশে গিরে দয়া একবার লাইগা গো মন করে আহলাম রহনের মোর শিগে দো মাশাআল্লাহ আল্লাহ 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 সাহাদক জয় মন মেহঙ্গা রাহ শাহিরি আরে ও দয়াল তাকে আহগাল রহনে চাহিয়া মাশাআল্লাহ আল্লাহ তোমার পাই বলে গৌসা দাই দাগে চাহিয়া রহনের মোহর সিংহে দঙ্গ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم